যুগ। আমাদের সমাজে কেউ যদি 12 বছরের জন্য বাইরে চলে যায় তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। তার সাধ্য কাজ করানো যেতে পারে। জেনে বলুন হ্যাঁ না আপনাদের চালু আছে কি জানি না, শাস্ত্রের নিয়ম অনুযায়ী হিন্দু ঘরে সব চলতে হবে। এই জন্য কই এমন ভাবে চাইলো যে 12 বছর পেরিয়ে যাবে, আমার ছেলে রাজা হয়ে যাবে, 14 বছর হলে তো আর রামচন্দ্রকে খুঁজেই পাওয়া যাবে না। এই ভাবনা চিন্তা করে তিনি 14 বছরে বনবাস চাইলেন। ভরত হলো ত্রেতা যুগে রামচন্দ্র, ভরত হলো দাপরে সুদামা। কেন হলো একটু দেখুন। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল মা, তো যুদ্ধে যাওয়ার পরে তার আঙুলে একটা বিরাট বড় ঘা হয়েছিল, ক্ষত, সবাই টাকা দেন। তো আঙুলের ঘাটা ভালো হচ্ছে না, কবিরাজ বললো তোমার আঙুলের ঘা ভালো হচ্ছে না, একটা কাজ করলে ভালো হবে। বলে কি? তোমার তো 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এদের মধ্যে যে মুখ দিয়ে আঙুলটা চুষে লালা দিয়ে তোমার আঙুলটাকে পরিষ্কার করতে পারবে, তোমার আঙুল কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে মায়েরা, স্বামীর যদি আঙুলে ঘা হয় আর স্ত্রীকে যদি বলে যে তুমি মুখের ভেতর ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করো, আপনারা পারবেন তো? এখন 2-4 জনকে হ্যাঁ দেখলাম, আবার 2-4 জন মুখটা দেখলাম, আমি টেস্ট করে দেখলাম, আবার 2-4 জন অরুচি হল, এমনি দেখানো ভালো না। তাহলে দেখতে হবে কে বলে হ্যাঁ আমি আমার স্ত্রীরা আমাকে খুব ভালোবাসে, বিশেষ করে কৌশল্যা, সুমিত্রা তো ভালোবাসে। আজকে সমাজে যাকে মনে করেন আমাকে সমাজে বাড়িতে খুব ভালোবাসে, সেই দেখবেন পরে আপনার সঙ্গে বেইমানি করে। আর যাকে ভাবেন ভালোবাসে না, সে কিন্তু আপনাকে শেষে আপনার পাশে দাঁড়াবে। এ প্রমাণ। কৌশল্যা দশরথ বলল আমার আঙুলটা পরিষ্কার করে দাও লালা দিয়ে। স্বামী, আমি সব কিছু পারবো, আঙুলটাকে আমি পরিষ্কার করতে পারবো না, আমার লালা দিয়ে আমি অন্য কিছু আঙুলটা সব করবো, আমি আমার মুখের মধ্যে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। বেশ ঠিক আছে। সুমিত্রা তুমি? স্বামী, আমার একই কথা, আমি পারবো না। বেশ ঠিক আছে। মনে ভাবলে এবার তো কই না বলে দেবে। কই তুমি? স্বামী, আমি তোমার আঙুল মুখে দিয়ে লালা দিয়ে পরিষ্কার করে দেবো। কি তুমি? হ্যাঁ। স্ত্রীর সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর হাতের শাখা। মায়েরা, একটা সদবা নারীর সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। এই যে দুর্গা পূজার সময় সিঁদুর খেলা করে, আমি খুব একটা খুঁজে পাই না কোথায় লেখা আছে সিঁদুর খেলা। সিঁদুর খেলাটা নিজে থেকে করেছেন কিনা জানি না, আমার ঠিক জানা নেই। সিঁদুর খেলা নয়, সিঁদুর ভক্তি ভরে নিতে হয়। সিঁদুর নিতে নিতে 1 চিমটি সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, শাস্ত্র বলছে। এটা সিঁদুর যত্ন করে নিতে হয়, সিঁদুরকে ভক্তি। কারণ আপনি যে ব্রাহ্মণ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে সিঁদুর নিয়েছেন, সিঁদুরটাকে পবিত্রভাবে নিতে হয়। 1 চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে তাকে দেখে বুঝবেন 1 চিমটি সিঁদুরের কত দাম। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত চলে গেলে বুঝতে পারে দাঁতের কি দাম ছিল। স্বামী আপনার সামনে কত যে দামি, এটা আপনি বুঝবেন কখন? যখন আপনার কাছ থেকে চিরকালের জন্য সরে যাবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ বুঝবেন না। শুধু স্বামী বললে ভুল হবে, একজন স্ত্রীও স্বামীর কাছে যেন দামি, একজন স্বামীও স্ত্রীর কাছে ঠিক ততখানি দামি। শুনবেন ভাই, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা, তুমি ছাড়া তো থাকবে না। তাই তোমার আমি সমস্ত আঙুলের ঘা পরিষ্কার করে দেবো। সবাই লক্ষ্য করবো, আঙুলটাকে মুখে ঢুকিয়ে এক সময় কই তার রোগ ভালো করে দিল। রাজা দশরথ চিৎকার করে বললো, কই তুমি যা করলে না, তোমার ঋণ তো আমি শোধ করতে পারবো না। একটা কথা তোমাকে বলি, তুমি সময় মতো দুটো বর চেয়ে নিও, যা চাইবে দেবো। স্বামী তোমার সেবা করলো, তার জন্য বরের কি আছে, পাওয়ার কি আছে? আমি স্বামী সেবা করবো, চাইবার কি আছে? এটা আমার পরম গতি না, আমি কিছু চাইবো না। আরে বাবা, সময় মতো চেয়ে নিও, আমি তোমাকে দেবো বললাম তো, সময় মতো চেয়ে নিও। সবাই লক্ষ্য করবো। রাম একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখছে রাজমুকুটটা বাম দিকে হেলে গেছে, মুকুটটা, রাজা মুকুটটা, আর এখানকার চুলগুলা পেকে গেছে। দেখবেন বয়স হওয়ার প্রথম লক্ষণ দেখবেন এখানকার চুল কিন্তু পাকবে। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, যখন দেখবেন আপনার এখানকার চুলগুলো প্রথম পাকলো, তখন বুঝবেন আপনার কিন্তু আস্তে আস্তে বয়স হচ্ছে। রাজা দশরথ আয়না নিয়ে দেখছে চুল পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, রাজমুকুটটা বলতে চাইছে দশরথ এবার তুমি ছেড়ে দাও, তোমার আর জায়গা নেই, রামচন্দ্রকে জায়গা নেই। আপনি কখন বুঝবেন যে আমার দায়িত্ব সংসারে শেষ, এবার আমার ছেলেকে দিতে হবে? আপনি কখন বুঝবেন যে আপনার ছেলেকে দায়িত্ব নিতে হবে, আপনার দায়িত্ব শেষ? প্রমাণ দেখুন। সারা জগতের মালিক
কৃষ্ণ ভগবান, কিন্তু সংসারে একজন মালিক আছে। সরকার থেকে এলে যদি বলা হয় এই সংসারের মালিককে, একজনের নাম কিন্তু বলতে হবে। যেটা বলবেন হ্যাঁ না আপনার নাম বলতে হবে একজন। তা আপনি বলবেন আমি মালিক এ সংসারে, আমি তো রাজা এ সংসারে। আপনার রাজমুকুট কখন হেরে গেছে আপনি বুঝবেন। আপনি যখন রোদে গরমে পরিশ্রম করে বাড়ি আসবেন গ্রীষ্মকালের দিনে, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুট। আপনি যখন সংসারে থাকবেন, ছেলে বড় হলো, মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে দিয়েছেন, আপনি কিছু চাইছেন সংসারকে, আপনাকে যখন 1 ঘন্টা পর দিচ্ছে তখন বুঝবেন সংসারে আমার দাম কমে গেল আর সংসার আমাকে চাইছে না। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ রামচন্দ্রকে রাজা করবেন কাল সকালে বলে দিলেন, রাজ্যাভিষেক হবে রামচন্দ্র। কই কই ফুলের মালা গাচ্ছিল রামের বলে পড়াবে বলে, একটি মেয়ে কই কই কানে কানে, কই কই কি কি করছিস? মালা গাচ্ছি। কার জন্য? রামের জন্য। কি জন্য? রাম রাজা হবে। রাম রাজা হয়ে তোর কি গেল? বলে কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারি নেই, আমি করবো কি? ফুলের মালা কথা বন্ধ কর, বরং রাম রাজা হবে। তুই আজকে রাত্রিবেলায় বিছানায় শুয়ে দিবি, সকাল পর্যন্ত উঠবি না। সকালে সবাই যখন আনন্দ করবে তুই মুখ লুকিয়ে কাঁদবি, রাজা দশরথ তোর কাছে ছুটে আসবে যে হ্যাঁ গো তুমি আমার জন্য এত করলে, তুমি কাঁদছো কি চাও? তুই তখন সেই দুটো বর চেয়ে দিবি, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন। বলুন তো মায়েরা, কানের মধ্যে যে বিষ মন্ত্র দিল ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বলে বলবেন না, না মন থোড়া সব পাড়াতে আছে না, কি বলছেন? এই যে টাকা কেউ যদি বিষ খায়, বিষ খেলে হসপিটালে গেলে 5 চান্স আছে। কানে যদি কেউ বিষ নেয় ওরা সংসারটাই নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য মায়েদেরকে বারবার বলবো, সংসার নিজের করুন কিন্তু কারো কথায় কান দেবেন না। কানে যদি বিষ নেন কারো কথা, তাহলে কিন্তু আপনার সংসার নষ্ট হয়ে যাবে। আপনি অমৃত নামক হরিনাম নিন, আপনার সংসার ভালো হবে। দেখবেন মায়েরা, আপনার বৌমা সংসার ভালোই চালাচ্ছিল, খুব সবাইকে ভালোবেসে, পাশের বাড়ির মেয়েটি কানে বিষ মন্ত্র দিল, তো ওরা তো খাটাখাটি কি দরকার আছে? মোর বিষ এসে বুঝবি মজা, ওরা বসে বসে খাচ্ছে। তার মানে কি? আপনাকে বিষ মেরে দিল। আমি আপনাকে বলবো, সংসার আপনার কেউ ভেঙে দেবে আপনি চাইবেন না। নিজের সংসার গোছান, কৃষ্ণ ভজন করুন, সবাইকে ভালোবাসতে শিখুন, সংসার ভালো থাকবে। সবাই লক্ষ্য করুন, যেই না রাজা দশরথ এসে দেখলো রাম রাজা হবে, আর কই 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 বালিশের মুখ। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? স্বামী আমি দুটো বর চাই। তা কান্নার কি আছে? আনন্দের দিন, তুমি যা বর চাইবে তাই দেবো। দেবে? বলে হ্যাঁ। আরে বললাম তো যা। তবে দাও। কি? একবারে রামচন্দ্রের 14 বছর বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ চিৎকার করে বললো, কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমার পা ধরে কাঁদতাম। তুমি আমার রামকে বনবাসে পাঠিয়ে দিও না। রাম আমার বড় ছিল, আমার হৃদয় শীঘ্রই চলে যায়, আমি মারা যাবো, আমি প্রাণে বাঁচব না। কোনো কথা শুনলো না কই কই। রামচন্দ্রের 14 বছরে বনবাস হবে, রামচন্দ্র সব জানতে পেরেছে। কই কই বললে, মা তুমি ভালোই করেছো, তুমি বনবাসে পাঠালে কত ভক্ত আমার জন্য অপেক্ষা করে আছে, কত মুনি ঋষি এক মুন্ডে ঊর্ধ্বপদ অপেক্ষা করছে আমার কৃপা পাওয়ার জন্য, তোমার জন্য তুমি সফল। যখনই কৌশল্যা মা ডেকে বলছে, রাম তুই তো 14 বছর ধরে বনবাসে চললি, 1 বাটি দুধ খেয়ে যা। 1 বাটি দুধ যে না কৌশল্যা দিচ্ছে রামচন্দ্রকে, কই কই জোর করে গিয়ে দুধের বাড়িটা হাত থেকে। রামচন্দ্র বলল, মা তুমি অন্যায় করে ফেললে, যা করেছিলে এখানে বিরাট অন্যায় করলে, তার জন্য তোমাকে কষ্ট হবে। রামচন্দ্র 14 বছর ধরে বনবাসে চলে গেল। ভরত ছিল মামার বাড়িতে, যখন ছুটে এলো কই কইকে বললো, মা তোমার জন্য আমার দাদা রামচন্দ্র বনবাসে গেছে, আমি তোমাকে বন্দী করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়, সেটা এদিকে কই কইকে ত্যাগ করেছিল ভরত। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। হরি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। যদি ঠিক মতো মনের মতো না হয়, কৃষ্ণ ভজনে বাধা দেয়, তবে তাকে ত্যাগ করা যায়। রামচন্দ্র 14 বছর ধরে বনবাসে চলে গেল। বাবা রাজা ভরত চিৎকার করে বলল, দাদা তুমি আমাকে রাজার দায়িত্ব দিয়েছ, আমি সিংহাসনে বসবো না। ভাই 14 বছর জন্য পিতৃ সত্য পালন করবার জন্য এসেছি, তোকে যেতে হবে না। দাদা আমি কোনো মতে, তুমি থাকতে, তুমি আমার দাদা, বাবার অবর্তমানে দাদা হয় বাবা, তোমাকে কিন্তু যেতে হবে না।
না আমি যাব না, আমার পালন করতে হবে 14 বছর, যে আমি যেতে পারবো না। তবে দাও দাও, তোমার ওই খরম যুগল আমাকে দাও। ওই খরম যুগল নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে রাখবো, আর নিচে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে। বিমাতা কৈকেয়ীকে বন্দি করে রেখেছে। বিমাতা কৈকেয়ীকে লিখে বলছে, রামচন্দ্র তুই যখন বনবাস থেকে আসবি, এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেবো। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, তাহলে বিষের ভাণ্ডটা মুখে দিয়ে আমি তোর চরণ তলে প্রাণ বিসর্জন করবো। তবু তো বুঝতে পারবো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলেন, মা এই জগতে যে আমাকে ভালোবাসে, শত্রুতা করেও ভালোবাসে, আমি তাকে কাছে টেনে। রামচন্দ্র 14 বছর যেন বনবাসে আছে, আর বিমতে কৈকেয়ী যাচ্ছে, রামচন্দ্র ফিরে আসছে 14 বছর বনবাস থেকে। ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাম। একটু তালি দেবেন, রামচন্দ্র আসছেন তো। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। तेरो नाम साबित सुमति दे भगवान। हरे कृष्ण नाम तेरो नाम सभी को सुमति दे भगवान। सारी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। तेरो नाम सभी को सुमति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम।